হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব তোমরা কিভাবে বাড়িতে বসে অনলাইনে সম্পূর্ণ ফ্রিতে জন্ম সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করতে পারবে নতুন পদ্ধতিতে। তাই তোমরা যারা সঠিকভাবে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে জন্ম সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করতে চাও নতুনভাবে, অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমাদের এ টু জেড বিস্তারিত বলে দেবো তোমাদের কিভাবে জন্ম সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করতে হবে এবং এখানে জন্ম সার্টিফিকেটের অনলাইন আবেদন করার পর তোমাদের কিভাবে স্ট্যাটাস চেক করতে হবে। তো শিশুর জন্ম সার্টিফিকেটের অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম এখানে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে জন্ম মৃত্যু তথ্য .wp.government.in, এখানে সবার প্রথম আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই এখানে আসবে। আসার পর দেখতে পাচ্ছ ডান দিকে একটা 3 ডট অপশান দেওয়া রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশান ওপেন হবে, যেখানে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর বার্থ অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসতে হবে, যেখানে কিন্তু প্রথমে লেখা রয়েছে এখানে কি, যেখানে প্রথম লেখা রয়েছে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পপ আপ পেজ ওপেন হবে, যেখানে কিন্তু এন্টার মোবাইল নাম্বারের জায়গায় এখানে মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে। এবার শিশুর যেহেতু মোবাইল নেই, অবশ্যই কিন্তু শিশুর যে বাবা রয়েছে তাদের বাবার কিন্তু এখানে মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে। এন্টার করার পর গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। গেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি পাঠাবে। ওই ওটিপি এখানে এন্টার ওটিপি জায়গায় এন্টার করে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। সাবমিট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ওটিপিটা সাবমিট নিয়ে নেবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ওপেন হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রথমে লেখা রয়েছে বার্থ রেজিস্ট্রেশন, যেখানে কিন্তু এখানে ফর্মটা ওপেন হয়ে গেছে, যেখানে কিন্তু স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে তোমাদের কি কি স্টেপগুলো ফলো করতে হবে, কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে, কোন ঘরে কি কি লিখতে হবে, এটু যেটা বলছি সঠিকভাবে তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও। তো এখানে সবার প্রথম রয়েছে এখানে লিগাল ইনফরমেশন কিংবা আইনগত তথ্য, এখানে দেওয়া রয়েছে ইনফরমেশন অফ দ্য চাইল্ড কিংবা শিশুর তথ্য এখানে এন্টার করতে হবে। সবার প্রথম ঘরটায় রয়েছে কি জন্মের তারিখ কিংবা ডেট অফ বার্থ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার ওপেন হবে। এখানে সবার প্রথম শিশুর জন্ম যে তারিখটা, সেই তারিখটা কিন্তু এখানে সিলেকশন করে নিতে হবে। ওকে, শিশুর জন্ম তারিখটা সিলেকশন করার পর ডান দিকে এখানে জেন্ডারের জায়গা, এখানে কিন্তু জেন্ডার সিলেকশন করতে হবে। যদি ছেলে জন্মগ্রহণ করে থাকে অবশ্যই মেল সিলেক্ট করতে হবে, আর যদি মেয়ে জন্মগ্রহণ করে থাকে তাহলে কিন্তু এখানে ফিমেল সিলেকশন করতে হবে। ওকে, এবার এখানে তোমাদের নেক্সট ঘরটায় রয়েছে ফার্স্ট নেম, অর্থাৎ শিশুর যে নামটা কিন্তু এখানে শুধুমাত্র এন্টার করতে হবে। এখানে মিডিল নেম থেকে থাকলে দিতে পারো, এখানে কিন্তু না হলে ছাড়তে পারো ঘরটা। এবং তারপরে রয়েছে লাস্ট নেম, অর্থাৎ শিশুর পদবি কিংবা টাইটেলটা এন্টার করতে হবে। আমি কিন্তু এখানে মণ্ডলটা এন্টার করেছি। এবার তোমাদের যে নাম হবে শিশুর, ওই নামটা এবং এখানে যে শেষ নামটা অর্থাৎ পদবি কিংবা টাইটেলটা কিন্তু এখানে সঠিকভাবে এন্টার করে নিতে হবে। এবং তারপরে এখানে লেখা রয়েছে মাল্টিপল প্রেগনেন্সি, এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। যদি সিঙ্গেল হয়ে থাকে সিঙ্গেল সিলেক্ট করতে হবে, আর যদি টুইন্স হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই টুইন্স সিলেক্ট করতে হবে। অর্থাৎ একটি শিশু জন্মগ্রহণ করে থাকলে অবশ্যই সিঙ্গেল চুজ করতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর নেক্সট এখানে ছকটায় রয়েছে কি প্লেস অফ বার্থ, জন্মের স্থানটা কোথায়, এখানে কিন্তু সঠিকভাবে সমস্ত কিছু ঠিকানা এখানে সিলেকশন করতে হবে, এখানে এন্টার করতে হবে। সবার প্রথম রয়েছে প্লেস অফ বার্থ, জন্মের স্থানটা এখানে সিলেকশন করতে হবে কি এখানে রয়েছে হসপিটাল, হোম কিংবা আদার্স। এখানে কিন্তু অবশ্যই হোম অর্থাৎ বাড়িতে হয়ে থাকলে এখানে কিন্তু মিডিল অপশানটা চুজ করতে হবে। হসপিটালে হয়ে থাকলে সবার প্রথম অপশানটা চুজ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে আদার্স অপশান তো রয়েছে। ওকে, এবার এখানে কিন্তু যে অপশানটা চুজ করবে অবশ্যই চুজ করার সঙ্গে সঙ্গে ওই অপশান অনুযায়ী এখানে কিন্তু নেক্সট অপশানগুলো ওপেন হবে। যেমন হসপিটাল চুজ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু হসপিটালের টাইপ সিলেকশন করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে হসপিটালের নামটা কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তবে তোমরা যদি এখানে হোম সিলেকশন করে থাকো, হোম সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ভিলেজ পিন এবং অ্যাড্রেস লাইন এন্টার করতে হবে। তাই অবশ্যই তোমাদের জন্য যেটা হবে অবশ্যই ওইটা কিন্তু এখানে এন্টার করে
করে দেবে। এখানে কিন্তু আমি হসপিটাল তোমাদের করে দেখাচ্ছি এবং এখানে কিন্তু তোমাদের হসপিটাল অনুযায়ী তোমাদের কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে এখানে তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু হসপিটাল চুজ করার পর নেক্সট হয়েছে স্টেট, যেখানে কিন্তু রাজ্যের নামটা সিলেকশন করতে হবে, ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। তারপরে ডিস্ট্রিক্টের জায়গায় তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করো, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে তোমরা পড়ছো অবশ্যই তোমাদের কিন্তু এখানে সিলেকশন করে নিতে হবে। তারপর রয়েছে উরবান কিংবা রুরাল, তোমরা যদি গ্রাম এলাকা থেকে বিলং করো অবশ্যই তোমাদের কিন্তু এখানে রুরাল এলাকা থেকে তোমরা বিলং করলে ব্লক সিলেকশন করবে, শহর এলাকা থেকে বিলং করে এখানে কিন্তু তোমরা মিউনিসিপ্যালিটি কিন্তু এখানে সিলেকশন করতে পারো। ওকে, তারপর তোমাদের নেক্সট রয়েছে ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি, এখানে কিন্তু সিলেকশন করতে হবে। তোমরা ব্লক সিলেকশন করে থাকলে তোমাদের কিন্তু ব্লকের নামটা এখানে সিলেকশন করতে হবে। ওকে, তাই অবশ্যই সঠিকভাবে তোমাদের কিন্তু ব্লকের নামটা এখানে সিলেকশন করতে হবে ফাইন করে। ওকে, ব্লকের নামটা সিলেকশন করার পর নেক্সট রয়েছে পঞ্চায়েত, ওই ব্লকের আন্ডারে পঞ্চায়েতের নামটা কি রয়েছে এখানে কিন্তু সিলেকশন করতে হবে। পঞ্চায়েতের নাম সিলেকশন করার পর নেক্সট রয়েছে এখানে হসপিটাল, যেখানে হসপিটাল টাইপ সিলেকশন করতে হবে, গভর্নমেন্ট হসপিটাল নাকি প্রাইভেট কিংবা আদার্স হসপিটালে শিশু জন্মগ্রহণ করেছে। যদি গভর্নমেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু গভর্নমেন্ট সিলেকশন করতে হবে এবং তারপরে হসপিটাল নেমের জায়গায় এখানে কিন্তু ওই নামটা সিলেকশন করতে হবে। এবার এখানে কিন্তু হসপিটাল টাইপ এবং হসপিটালের নামটা বসানোর পর এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রতিটা ঘরে টিক চিহ্ন দেখাবে এইভাবে, তাহলে কিন্তু বুঝে নেবে এখানে কিন্তু তোমাদের অপশানগুলো সঠিকভাবে রয়েছে। এখানে তোমরা নিচের দিকে আসবে, যেখানে নেক্সট তোমাদের ছক রয়েছে ফাদার্স ইনফরমেশন কিংবা পিতার তথ্য, অর্থাৎ যে শিশুর জন্ম সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করছে তার পিতার কিন্তু এখানে তথ্যগুলো এন্টার করতে হবে। প্রথম রয়েছে ফার্স্ট নেম কিংবা প্রথম নাম, যেখানে শিশুর বাবার প্রথম নামটা এন্টার করতে হবে শুধুমাত্র, তারপরে লাস্ট নেমের জায়গায় শুধুমাত্র টাইটেলটা এন্টার করতে হবে কিংবা পদবি এন্টার করতে হবে। তারপর ইমেল আইডি থেকে থাকলে ইমেল আইডি দিতে পারো, না হলে ছাড়তে পারো। তারপরে মোবাইল নাম্বারের জায়গায় পিতার মোবাইল নাম্বার এন্টার করতে হবে। টাইপ অফ আইডি সিলেকশন করতে হবে, এখানে কিন্তু কোন কোন আইডি রয়েছে, এখানে আধার কার্ড, এপিক কার্ড, খাদ্যসাথী কার্ড, পাসপোর্ট, এই সমস্ত কার্ড রয়েছে। এবার অবশ্যই এখানে আধার কার্ড দিতে পারো, অর্থাৎ শিশুর পিতার কিন্তু এখানে আধার কার্ডটা এখানে আপলোড করতে হবে। তার জন্য কিন্তু দেখতে পাচ্ছ সবার প্রথম আইডি প্রুফ নাম্বার, অর্থাৎ বাম দিকে যে কার্ডটা তোমরা সিলেকশন করবে, যে ডকুমেন্ট সিলেকশন করবে ওই ডকুমেন্টের নাম্বারটা নেক্সট ঘরে এন্টার করতে হবে আইডি প্রুফ নাম্বারের জায়গায়। আমি যেহেতু আধার কার্ড সিলেকশন করেছি তাই আধার কার্ডের নাম্বারটা, শিশুর যে বাবার আধার কার্ডের নাম্বারটা ডান দিকের ঘরে এখানে এন্টার করতে হবে। আধার কার্ডের নাম্বারটা এন্টার করার পর এখানে নেক্সট অপশান রয়েছে আপলোড আইডি প্রুফ, যেখানে যে আইডি কার্ডটা তোমরা সিলেকশন করবে ওই আইডি প্রুফটা অবশ্যই কিন্তু এখানে আপলোড করতে হবে 250 কেবির মধ্যে। ওকে, তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর নেক্সট অপশান রয়েছে মাদার্স ইনফরমেশন, অর্থাৎ শিশুর মায়ের তথ্যগুলো এখানে কিন্তু A to Z এন্টার করতে হবে, যেখানে ফার্স্ট নেমের জায়গায় মায়ের প্রথম নামটা শুধুমাত্র এন্টার করতে হবে, লাস্ট নেমের জায়গায় শিশুর মায়ের পদবি কিংবা টাইটেলটা এন্টার করতে হবে এবং সেমভাবে ইমেল আইডি, মোবাইল নাম্বার এখানে এন্টার করতে হবে। তারপরে টাইপ অফ আইডির জায়গায় মায়ের কোন ডকুমেন্টটা তোমরা সিলেকশন করতে চাও এখানে কিন্তু সিলেকশন করতে হবে। এখানে আধার কার্ড, এপিক কার্ড, খাদ্যসাথী এবং পাসপোর্ট রয়েছে, এখানে কিন্তু তোমরা আধার কার্ড সিলেকশন করতে পারো এবং তারপরে যে ডকুমেন্ট সিলেক্ট করবে ওই ডকুমেন্টের নাম্বারটা ডান দিকের ঘরে এন্টার করতে হবে এবং ওই ডকুমেন্টটা অবশ্যই তোমাদের 250 কেবির মধ্যে এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করতে হবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে কিন্তু একটা অপশান দেওয়া রয়েছে মাতৃমা আইডি, এটা যদি তোমাদের কাছে থেকে থাকে অবশ্যই কিন্তু খুব ভালো, এখানে কিন্তু এখানে এন্টার করতে পারো। এই মাতৃমা আইডি তোমরা কিন্তু অবশ্যই আশা কর্মীর কাছ থেকে পেয়ে যাবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে কিন্তু বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার অ্যাট দ্য টাইম অফ দ্য চাইল্ড বার্থ, অর্থাৎ শিশুর জন্মের সময় মাতার ঠিকানা কি, এখানে কিন্তু A to Z ঠিকানা এন্টার করতে হবে। শিশুর জন্ম হওয়াকালীন এখানে ঠিকানাটা কি ছিল, এখানে দেখতে পাচ্ছ প্রথম কিন্তু ব্লেজ নাম্বার, বাড়ির নাম্বার কিংবা নাম এখানে এন্টার করতে হবে। তারপরে হাউস নাম্বার এখানে এন্টার করতে হবে। তারপরে স্ট্রিট, লোকালিটি এবং পিন নম্বর, স্টেট, ডিস্ট্রিক্ট এবং উরবান না রুরাল এখানে সিলেকশন করতে হবে। তারপর সঙ্গে সঙ্গে এখানে ব্লক এবং তার সঙ্গে এখানে ভিলেজের নামটা এখানে এন্টার করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে কিন্তু বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ মাদার, মাতার স্থায়ী ঠিকানা কি। এবার যদি বলা হচ্ছে এখানে প্লিজ চেক ইফ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ অ্যাবভ অ্যাড্রেস, অর্থাৎ উপরে যে অ্যাড্রেস তোমরা এন্টার করলে শিশুর জন্মটা যে অ্যাড্রেসে হয়েছে ওই অ্যাড্রেসে
অ্যাড্রেসের সঙ্গে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ মাতার স্থায়ী ঠিকানা এক হয়ে থাকলে এখানে শুধুমাত্র চেকমার্ক করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসগুলো নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে রয়েছে স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন কিংবা পরিসংখ্যানগত তথ্য, যেখানে ফাদার্স এবং মাদার্স ইনফরমেশন চাওয়া হয়েছে। প্রথম চাওয়া হয়েছে কি ধর্ম, এখানে শিশুর মা এবং বাবা কোন ধর্ম থেকে বিলং করে এখানে সিলেকশন করতে হবে। তারপর রয়েছে ফাদার্স লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশান, যেখানে কিন্তু অবশ্যই বাবার পড়াশোনা কতদূর এখানে এন্টার করতে হবে। এবং তারপর রয়েছে ফাদার্স অকুপেশন অর্থাৎ শিশুর বাবা কি করে, বর্তমানে কি কাজটা করে, এখানে কিন্তু সিলেকশন করতে হবে ওই পেশার নামটা। এখানে কিন্তু অবশ্যই তোমাদের জন্য যেটা হবে অবশ্যই কিন্তু এখানে তোমরা সিলেকশন করতে পারো। তারপর নেক্সট রয়েছে মাদার্স লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশান, যেখানে কিন্তু মায়ের শিক্ষাগত যোগ্যতা এখানে এন্টার করতে হবে। মায়ের শিক্ষাগত যোগ্যতা এন্টার করার পর তারপরে মাদার্স অকুপেশনের জায়গায় মা কি করে এখানে কিন্তু এন্টার করতে হবে। আর যদি মা কিছু না করে থাকে, বাড়ির কাজ করে থাকে, এখানে কিন্তু হাউস ওয়াইফ এখানে কিন্তু সিলেকশন করলেই হবে। তারপর নিচের দিকে আসতে হবে, যেখানে বলা হচ্ছে আদার্স ইনফরমেশন কিংবা অন্যান্য তথ্য, যেখানে সবার প্রথম বলা হচ্ছে এজ অফ দ্য মাদার ইন কমপ্লিট ইয়ার অ্যাট দ্য টাইম অফ ফার্স্ট ম্যারেজ, অর্থাৎ যে শিশুর মা বিবাহ হয়েছিল এই বিবাহের সময় শিশুর মায়ের এখানে বয়সটা কত ছিল, এখানে কিন্তু শুধুমাত্র সালে এন্টার করতে হবে। এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ওই সালটা কিন্তু এন্টার করতে হবে কিংবা এখানে বয়সটা এন্টার করতে হবে। তারপর তোমাদের নেক্সট ঘরটায় রয়েছে এজ অফ দ্য মাদার ইন কমপ্লিট ইয়ার অ্যাট দ্য টাইম অফ দিস বার্থ, অর্থাৎ শিশুর জন্মের সময় মায়ের বয়সটা কত হলো এখানে কিন্তু এন্টার করতে হবে। তারপর তোমাদের নেক্সট রয়েছে নাম্বার অফ চাইল্ড ব্রন অ্যালাইভ টু দ্য মাদার সোফার ইনক্লুডিং দিস চাইল্ড, অর্থাৎ মায়ের সন্তানের সংখ্যা কয়টি এখানে কিন্তু এন্টার করতে হবে এই শিশুটা নিয়ে। এখানে কিন্তু সংখ্যাটা এন্টার করতে হবে, যদি এক হয়ে থাকে এখানে কিন্তু এক এন্টার করতে হবে। তারপরে কিন্তু এখানে নেক্সট রয়েছে ডিউরেশন অফ প্রেগনেন্সি, অর্থাৎ গর্ভের স্থিতিকাল কত রয়েছে, কত সপ্তাহ, এখানে কিন্তু অবশ্যই তোমাদের রিপোর্ট দেখে এখানে এন্টার করতে হবে কত সপ্তাহ তোমাদের হয়েছিল। ওকে, এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের ডান দিকে রয়েছে টাইপ অফ অ্যাটেনশন অ্যাট ডেলিভারি, প্রসবকালীন পরিচর্যা এখানে কিন্তু কে করেছে এখানে কিন্তু সিলেকশন করতে হবে। যদি গভর্নমেন্ট হসপিটালে হয়ে থাকে এখানে প্রথমটা সিলেকশন করতে হবে, যদি প্রাইভেট হয়ে থাকে তাহলে কিন্তু নিচেরটা। তারপরে কিন্তু এখানে ডক্টর কিংবা নার্সের দ্বারা কিংবা ট্রেন মিডওয়াইফের দ্বারা হয়ে থাকলে এখানে এই অপশন চুজ করতে হবে। ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ড অর্থাৎ বাড়িতে হয়ে থাকলে এখানে কিন্তু নিচেরটা এন্টার করতে হবে, এবং তারপরে রিলেটিভ কিংবা আদার্সের দ্বারা হয়ে থাকলে এখানে কিন্তু নিচের অপশন চুজ করতে হবে। এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট অপশন রয়েছে ডেলিভারি মেথড, যেখানে কিন্তু সিলেকশন করতে হবে ডেলিভারিটা কিরকম হয়েছে। নর্মাল হয়ে থাকলে নর্মাল চুজ করবে, আর সিজার হয়ে থাকলে কিন্তু নিচের অপশনটা সিজারিয়ান এখানে কিন্তু চুজ করতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবে বার্থ ওয়েট ইন কেজি, শিশুর জন্মের সময় ওজনটা কত কেজি ছিল এখানে কিন্তু এন্টার করতে হবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে সার্টিফিকেট আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস, এখানে রয়েছে আপলোড ফর্ম নাম্বার 1 এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকে রয়েছে আপলোড ডিসচার্জ সার্টিফিকেট। আমি যেহেতু হসপিটাল চুজ করেছি, অবশ্যই হসপিটালে ছাড়ার সময় মায়ের কিন্তু অবশ্যই একটা ডিসচার্জ সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে, ওই ডিসচার্জ সার্টিফিকেটটা কিন্তু এখানে আপলোড করতে হবে এবং আপলোড ফর্ম 1 এখানে কিন্তু আপলোড করতে হবে। এবার এখানে তোমাদের যে দেওয়া রয়েছে আপলোড ফর্ম নাম্বার 1, এই ফর্ম নাম্বার 1টা কিন্তু আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ওই ফর্মটা কিন্তু অফলাইনে তোমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তারপর কিন্তু তোমাদের ওই ফর্মটা স্ক্যান করে এখানে আপলোড করতে হবে এবং ডান দিকের ঘরে ডিসচার্জ সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে। এই দুটো ডকুমেন্টস আপলোড করার পর সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান তোমাদের নাম্বার দিয়ে দেওয়া হবে, তার সঙ্গে সঙ্গে পরবর্তীকালে তোমাদের কিন্তু স্ট্যাটাসও চেক করতে পারবে। তাই অবশ্যই এই যে তোমাদের পদ্ধতিটা বললাম, এই পদ্ধতি দ্বারা তোমরা শিশুর কিন্তু জন্ম সার্টিফিকেটের জন্য বাড়িতে বসে মোবাইল থেকে ইজিলি অনলাইন আবেদন করতে পারো। এবং অনলাইন আবেদন করার পর এখানে তোমরা কীভাবে স্ট্যাটাস চেক করবে দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। এবার শিশুর জন্ম সার্টিফিকেটের অনলাইন আবেদন করার পর স্ট্যাটাস চেক করার জন্য অবশ্যই এখানে হোম পেজে আসতে হবে। এই হোম পেজে আসার পর ডান দিকে 3 ডট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর সিটিজেন সার্ভিসে ক্লিক করতে হবে এবং বার্থ অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে নিচের দিকে আসার পর ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দেওয়া হয়েছিল অনলাইন আবেদন করার পর, ওই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এন্টার করতে হবে এবং ডেট অফ বার্থ, শিশুর ডেট অফ বার্থ এখানে এন্টার করতে হবে এবং তারপর সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু তোমাদের এখানে স্ট্যাটাসটা শো করবে তোমাদের এখন বর্তমানে কি পরিস্থিতি রয়েছে। ওকে, এবার
এবার এই জন্ম সার্টিফিকেটের অনলাইন আবেদন করার পর স্ট্যাটাস চেক করার পর যদি তোমাদের এখানে সাকসেসফুল দেখায়, তাহলে কীভাবে তোমাদের এই জন্ম সার্টিফিকেটটা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে স্টেপ বাই স্টেপ ডাউনলোড করতে হবে, এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। ওকে।